হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা করছি। আসলে আমি তো বাগান করেছি, তো এই গাছগুলার কিছু কলমের দরকার, সেই কারণে আমি কিছু পেয়ারার বীজের গাছ করেছি। তো এই বীজের গাছগুলো আমার একটু ঘাসের কারণে বাড়তে পারেনি, সেই জন্য আমি এই জায়গাগুলোকে এই গাছগুলোকে এখন অন্য জায়গায় নিয়ে এসে লাগালাম। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো লাগিয়েছি। এখানে প্রায় আমার 120টার মতো গাছ আছে। তো এই গাছগুলো আজকে লাগালাম। আর আগেও কিছু গাছ লাগিয়েছি, সেই গাছগুলো আমি প্যাকেটে করেছি, কিছু গ্লাসে করেছি। সেই গাছগুলো বড় হয়ে গেছে, একসঙ্গে লাগানো গাছ, কিন্তু এই গাছগুলো যেহেতু হচ্ছে ঘাসের মধ্যে পড়ে গেছিলো, সেই কারণে বড় হতে পারেনি। আর গাছগুলো অনেক ভালোই হতো, কারণ এর আগে যে গাছগুলো আমি প্যাকেটে করেছি কিংবা গ্লাসে করেছি, ওই গাছগুলো অনেক বড় হয়েছে। সেই গাছগুলো একবার আমি আপনাদেরকে দেখি। আর এই হচ্ছে সেই গ্লাসে লাগানো আমার পেয়ারার বীজের গাছ। এখানেও প্রায় অনেকগুলো গাছ আছে, এখানে প্রায় 110টার মতো গাছ আছে। আর এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে চেহারা, কারণ যেহেতু এগুলা হচ্ছে ফাঁকা জায়গায় আছে, সে কারণে। আর কিছু এই যে এখানে প্যাকেটে করেছি, প্যাকেটের গাছগুলো আরও বেশি বড় হয়েছে। প্যাকেটের গাছগুলো একটু আগে করেছিলাম, আর যেহেতু প্যাকেটের মধ্যে মাটির পরিমাণটা বেশি থাকে, সে কারণে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর চেহারার গেটআপ নিচ্ছে। তো এই গাছগুলো আমি এই গাছগুলোতে কলম করব, সে কারণে এই গাছগুলো লাগানো হয়েছে। আর এই গাছগুলা মনে করে যে আর 4 মাস পরেই কলম করা যাবে। তো যখন গাছগুলো বড় হয়ে যাবে, যখন গাছে কলম করব, সেই ভিডিওটাও আপনাদেরকে আমি দেখাবো কী করে পেয়ারা গাছে আমি কলম করি। এর আগে অনেক কলমের ভিডিও দেখেছি, কিন্তু কীভাবে কলম করতে হয় পেয়ারা গাছে সেটা দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। পরের ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।